শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্য পাঠশালা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, যে মডেল টেস্টটি তোমাদের পরীক্ষায় আসার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের এই টাইপগুলো থেকে তোমরা যদি সুন্দর মতো করে পড়ো, আমি যেভাবে তোমাদের প্রসেস অনুযায়ী দেখিয়ে দিব, তোমরা যদি সেভাবে অ্যান্সার করতে পারো, আশা করছি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় সুন্দর একটা ফলাফল নিয়ে আসতে পারবে। আর এখানে আমি তোমাদের সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনটা কীভাবে অ্যান্সার করবে এবং প্রত্যেকটা প্রসেস কী এবং শর্টকাট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি তোমরা না টেনে দেখবে। আমি ভিডিওর কোনো এক জায়গায় তোমাদের গুরুত্বপূর্ণ টিপস, যেভাবে একটু ট্রিক্স খাটিয়ে যেভাবে মার্কস নেওয়া যায়, সেই আইডিয়াগুলো নিয়ে শেয়ার করবো তোমাদের সাথে। যেমন ট্রু ফলসের আছে, ট্রু ফলসের অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। তারপরে আপনার হচ্ছে কজ অ্যান্ড ডিভাইসের কিছু আলোচনা রয়েছে, সেগুলো লেখার কিছু ট্রিক্স আছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো করে দেখবা, কোনো রকম স্কিপ না করে, তাহলে আশা করতেছি তোমরা সুন্দর মতো করে জিনিসগুলো বুঝতে পারবে। দেখো, আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর সাবজেক্ট ইংলিশ বিষয়ের পার ডে রিডিং পার্ট। এখানে 25 মার্ক রয়েছে। তো দেখো, রিড দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। দেখো, এখানে একটা স্টোরি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই স্টোরিটা তোমাদের বই থেকেই কমন আসবে। এগুলো হচ্ছে তোমাদের সিন প্যাসেজ, অর্থাৎ বই থেকে আসবে। তো এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের এই পার্টে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার অফ দ্য অল্টারনেটিভ। এখানে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, পাঁচটা অ্যান্সার করতে হবে। দেখো, এখানে রোমান 1 থেকে রোমান 5 পর্যন্ত 5টা এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। তোমাদের 5টা এমসিকিউর কারেক্ট অ্যান্সারগুলো অবশ্যই খাতায় লিখতে হবে, যার প্রতিটির জন্য 1 মার্ক থাকবে। তাহলে এখানে তোমরা পেয়ে যাবে মোট 5 মার্ক। এরপরে দেখো, বি হচ্ছে রাইট অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। এখানে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, এ বি সি ডি ই, এরকম 5টা প্রশ্ন দেওয়া থাকবে, যার প্রতিটির জন্য 2 মার্ক। এখানে 5 থাকবে, 5 দুগুণে 10 মার্ক। আর এই প্যাসেজগুলো তোমরা সুন্দর মতো করে তোমাদের প্যাসেজ থেকে বের করে তোমরা সুন্দর মতো করে লিখে দিবা। তবে হুবহু কপি করবা না, এতে মার্ক কম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরপরে হচ্ছে 2 নাম্বার, রিড দ্য ফ্লোয়িং। একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে। দেখো, করাপশন নিয়ে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি পড়তে হবে তোমাদেরকে। প্যাসেজটি পড়ার পর হচ্ছে রিড দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটি পড়ো অ্যান্ড ট্রু অর ফলস সলভ করো। ইফ ইউ ফলস, গিভেন এ কারেক্ট অ্যান্সার। যদি কোনো একটা অ্যান্সার ফলস হয়, এটির কারেক্ট অ্যান্সার তোমাদের লিখতে হবে। তাহলে দেখো, এখানে 5টা পয়েন্ট দেওয়া রয়েছে। তো প্রথম বাক্যটা কি, ট্রু অর ফলস, এগুলো সুন্দর করে লিখবা। যদি ট্রু হয় শুধু ট্রু লিখবা, যদি ফলস হয় তাহলে এর কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। আর হ্যাঁ, এটা অবশ্যই লিখতে হবে, কারণ এখানে বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, ইফ ফলস, যদি ফলস হয়, গিভ দ্য কারেক্ট অ্যান্সার, অবশ্যই তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে, যার জন্য রয়েছে 5 মার্ক। তো এরপরে বি পার্ট হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড ম্যাচ দ্য কলাম এ কলাম বি। তার মানে কলাম এ এবং কলাম বির ম্যাচিং করতে হবে আমাদের। দেখো, এখানে কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, কলাম বিতে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। এগুলোর মধ্যে তোমাদের প্যাসেজটা থেকে বের করে, এগুলা প্রত্যেকটাই প্যাসেজে দেওয়া আছে, তোমরা সুন্দর মতো করে প্যাসেজটা পড়বা, পড়ে এগুলা সুন্দর মতো করে লাইনগুলো মিলাবা, কার সাথে কার মিলে এটা অ্যান্সার করে তোমরা এটা সলভ করবা। এটির জন্য রয়েছে 5 মার্ক। তো দেখো, এরপরে হচ্ছে একটা পয়েমস। দেখো, পার্ট বি, এখানে একটা পয়েমস আসবে, তোমরা দেখতে পাচ্ছ একটা পয়েমস আছে, এবং এই পয়েমসের আন্ডারে তোমাদের একটা মেটাফোর লিখতে বলছে। তো এখানে মেটাফোরের জন্য এখানে লাইন অফ দ্য পয়েমস, দ্য কম্পারিজন অফ পারসনস, তারপর মেটাফোর্স লিখতে বলছে। তারপরে হচ্ছে রিজন অর ইউজ অফ মেটাফোর্স ব্যবহার করতে বলছে। আশা করি তোমরা এতদিনে মেটাফোর্স লেখা শিখে গেছো। এখানে কিছু উপযুক্ত কারণ লিখতে হয়, এগুলো মেটাফোর্সগুলো তোমরা যদি সলভ করতে পারো, এটির জন্য রয়েছে 10 মার্কস। তো শিক্ষার্থীরা, এটি একটি প্লাস পয়েন্ট তোমাদের সুন্দর একটা ভালো একটা মার্ক ক্যারি করার জন্য। এরপর হচ্ছে বিবার, দেখো, রিড দ্য পয়েম অ্যান্ড সামারি লিখতে বলছে। পয়েন্ট পড়ো এবং কি তোমার নিজস্ব ভাষায় ওন ওয়ার্ড দিয়ে একটি সামারি লিখো। দেখো, সামারি লেখার ক্ষেত্রে কী কী জিনিস খেয়াল রাখতে হবে, ফোকাস দ্য মেইন আইডিয়া দিকে ফোকাস করতে হবে। ইউজ অফ ওন ওয়ার্ড, তোমার নিজস্ব শব্দ ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কিপ ইট বিহেভ, তারপর হচ্ছে মিনিংফুল, মিনিং অর অরিজিনাল মিনিং এখানে তোমাদের ব্যবহার করতে হবে। তো দেখো, এরপর হচ্ছে সি পার্ট গ্রামার পার্ট, এখানে 30 মার্ক রয়েছে। দেখো, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অফ আইডেন্টিফাই 5 ক্লোজ অ্যান্ড ডিভাইস, অর্থাৎ এই প্যাসেজটা থেকে তোমাদের ক্লোজ অ্যান্ড ডিভাইস কমপ্লিট করতে হবে, যার জন্য রয়েছে প্রতিটির জন্য 2 মার্ক। এখানে মোট রয়েছে 10 মার্কস। তোমরা জানিও কমেন্ট বক্সে তোমরা এই জিনিসগুলো লিখতে পারবে না। যদি তোমরা না পারো, আমি চেষ্টা করবো রাত্রের মধ্যেই তোমাদের সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার, আর কীভাবে তোমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারো, কীভাবে টেকনিক খাটিয়ে ওই যে ক্লোজ অ্যান্ড ডিভাইসটা লিখতে পারো, তাহলে তোমাদের আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, ক্লোজ অ্যান্ড ডিভাইসের ক্ষেত্রে তোমাদের 5টি অংশ থাকবে, 5টি অংশের জন্য 5টি কারণ লিখতে হবে, যার প্রতিটির জন্য থাকবে 2 মার্ক করে। তো এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে রাইট ফ্রম ভার্ব, গ্রামার পার্ট। দেখো, 5 নম্বর কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট, এই টেক্সটটি কমপ্লিট করো এবং রাইট ফ্রম ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার ইউজ করো। এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে, 10টা থাকবে, 10টার প্রতিটির জন্য 1 মার্ক করে 10 মার্ক থাকবে। এরপরে দেখো, হ্যাজ দ্য স্টোরি
রানা, একটা রানার স্টোরি দেওয়া রয়েছে। দেয়ার আর সাম গ্যাপস অ্যান্ড স্টোরি, এখানে স্টোরিতে কিছু গ্যাপ দেওয়া রয়েছে। এই গ্যাপসগুলো আমাদের উপযুক্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট নন ফেইনেট ভার্ব দিয়ে, এটা জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই শব্দগুলো দিয়ে তোমাদের পূরণ করতে হবে। তো এটা হচ্ছে একটু কঠিন আছে যদিও, তবে এটা কিছু ট্রিক্স আছে, তোমাদের ট্রিক্সগুলো যদি শেয়ার করো তাহলে তোমরা সুন্দর মতো করে এগুলো লিখতে পারবে। তো এখানে 5 মার্ক রয়েছে, 5-এর তোমরা এখানে পেয়ে যাবা 5-এর মধ্যে মানে 5 পেয়ে যেতে পারো, একটার জন্য 1 মার্ক রয়েছে, তাহলে মোট 5 মার্ক। তো এরপরে দেখো, উইথ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য টাইম অ্যাডভার্বিয়াল, এখানে কিছু প্যাসেজ দেওয়া রয়েছে, একটা এখানে টাইম অ্যাডভার্বিয়ালগুলো আইডেন্টিফাই করতে বলছে এবং একটা নিউ সেন্টেন্স ক্রিয়েট করতে বলছে, আর এটার জন্য রয়েছে 5টার জন্য 5 মার্ক। তো এরপর হচ্ছে আমাদের লাস্ট পার্ট, ডি পার্ট, এটা হচ্ছে রাইটিং পার্ট, অ্যান্ড দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম বিকজ পাস করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর দেখো, রাইট এ সিভি অ্যান্ড কভার লেটার, একটা সিভি লিখতে বলছে, অবশ্যই কভার লেটার দিতে হবে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, এটির জন্য হচ্ছে 10 মার্ক। 9 হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ ট্রি প্লান্টেশন, ওরে বাবরে এটা একদম ইম্পর্টেন্স, এটার জন্য হচ্ছে 10 মার্ক। 10 হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড হেডমাস্টার টু এর স্কুল প্রে ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপস, তার মানে তোমার ফুল ফ্রি স্টুডেন্টশিপের জন্য তোমরা তোমাদের হেড টিচারের কাছে একখানা অ্যাপ্লিকেশন জমা দিবে, বরাবর দিবে আর কি, মানে বরাবর একটা অ্যাপ্লিকেশন প্রদান করবে। তো সেক্ষেত্রে আজকের পর্বে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর ইংরেজি প্রশ্নের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আর তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা জানিও তোমাদের মানে কিছু কিছু ট্রিক্স আছে, তোমরা যদি এগুলো ফলো করো তাহলে তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার তোমরা করতে পারবা। যেমন তোমাদের ট্রু আর ফলসগুলো একটু ট্রিক্স খাটাই করা যেতে পারে, আবার তোমাদের এখানে টাইম অ্যাডভার্বগুলো আছে, ওগুলো কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো তোমরা খাটিয়ে এই কাজগুলো করতে পারো। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।